শিরোনামে সন্দেশখালী। শুভেন্দু অধিকারী যেদিন সভা করছে একেবারে শাহজাহানগড়ে দাঁড়িয়ে, সেদিনই পৌঁছে গেলেন সিবিআই আধিকারিকরা। আর সেই সিবিআই সংগঠন যে বিজেপির শাখা সংগঠন, সেভাবেই আক্রমণ শানিয়েছেন কুণাল ঘোষ। অন্যদিকে 26শে বাংলায় বিজেপির সরকার হতে চলেছে, ফের হুঙ্কার শুভেন্দু অধিকারীর। আর এর পাশাপাশি নজরে থাকবে বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনের মুখ। কি করে বাংলার ভোটার হলেন? কেষ্টর কুকথায় পুলিশ কি চিঠি দিল যাতে সন্তুষ্ট নয় জাতীয় মহিলা কমিশন? একের পর এক সেই বিষয় নিয়ে আমরা আলোচনায় আসবো, কিন্তু এই মুহূর্তে যা রাখবো আপনাদের সামনে বলা ভালো পরপর পাশাপাশি দুটি ছবি। পেহেলগাঁওয়ে হিন্দু নিধনের জবাবে ভারতের প্রত্যাঘাত, সমুচিত জবাব ভারতীয় সেনার। অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপনে ফের পথে নেমেছে বিজেপি। একদিকে দেখতেই পাচ্ছেন বাইক র্যালি করছেন সুকান্ত মজুমদার উলুবেড়িয়ায়, অন্যদিকে তিরঙ্গা যাত্রায় আপনারা দেখতে পাচ্ছেন বনগাঁর ছবি, যেখানে রয়েছেন শুভেন্দু অধিকারী। অর্থাৎ বনগাঁ এবং উলুবেড়িয়ার তিরঙ্গার যাত্রা ছবি পরপর আপনাদের সামনে। দুই জায়গা থেকে অর্থাৎ উলুবেড়িয়া এবং বনগাঁ থেকে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি, অর্ণব মুখোপাধ্যায় এবং সমীরণ পাল। একেবারে এই মুহূর্তের ছবি যেমন আপনাদের রেখেছি, এই মিছিলের উদ্দেশ্য কি তা নিয়েও আপনাদেরকে জানাবেন আমাদের দুই প্রতিনিধি। কিন্তু তার আগে আজকের আলোচনার বিষয় আপনাদের সামনে। শুভেন্দুর সফরের দিনই সন্দেশখালীতে পৌঁছে গেলেন সিবিআই আধিকারিকরা। এক বিজেপি কর্মীর বয়ান রেকর্ড করলেন তারা। শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগকারী বিজেপি কর্মীর সঙ্গে কথা বলেন আজকে সিবিআই আধিকারিকরা। বিজেপির সরকার গঠনের আগে শাহজাহানদের শাস্তি, ফাঁসি চাইব, হুঙ্কার দিলেন কে? শুভেন্দু অধিকারী। এবং সেটা সরকার গঠনের আগে এই বাংলাতে। সন্দেশখালীতে প্লট সাজাতে গেছে সিবিআই, পাল্টা বলছেন কুণাল ঘোষ। পুরোটাই বিজেপির নাটক, কারণ যেদিন শুভেন্দু অধিকারী সভা করছেন সেদিনই সিবিআই আধিকারিকরা পৌঁছে গেলেন ধামাখালীতে, শেখ শাহজাহানের গড়ে সন্দেশখালীতে। 26শে বাংলায় বিজেপি ফের হিন্দু ভোট একজোট করার ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী। কেষ্টর কুকথা, পুলিশের উত্তরে সন্তুষ্ট নয় জাতীয় মহিলা কমিশন। অবশ্যই পুলিশ কি উত্তর দিল আর জাতীয় মহিলা কমিশনের কি বক্তব্য পরপর আপনাদের সামনে রাখবো। কিন্তু তার আগে যে কথা শুরুতেই বলেছিলাম, যে দুই তিরঙ্গা যাত্রার ছবি আপনাদের সামনে রেখেছি, একদিকে উলুবেড়িয়া, এর পাশাপাশি বনগাঁর ছবি। প্রথমেই চলে যাব, বাইক র্যালি করছেন সুকান্ত মজুমদার। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। অর্ণব, দেখো, সুকান্ত মজুমদার তিনি 11 নম্বর ফটক থেকে তিনি বাইক র্যালি স্টার্ট করেছেন এবং বাইক র্যালি স্টার্ট করে এই মুহূর্তে তিনি এসছেন অপারেশন সিঁদুরের উদযাপন হচ্ছে। তুমি দেখো বিজেপির কর্মীরা এখানে তারা গেরুয়া রঙের যে ধোঁয়া, সেই ধোঁয়া ওড়াচ্ছেন এবং জাতীয় পতাকা নিয়ে তাদের এই মিছিল চলছে। এবং আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি, সুকান্ত মজুমদার তিনি মিছিল শুরু করেছেন। সেই মিছিল শুরু করেছেন সেই 11 নম্বর যে ফটক, যে বাস স্ট্যান্ড রয়েছে সেখান থেকে, এবং সেখান থেকে তিনি এসে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উলুবেড়িয়াতে আপাতত তিনি একটি লোকনাথ মন্দির রয়েছে, সেই লোকনাথ মন্দিরে তিনি প্রবেশ করেছেন এবং লোকনাথ মন্দিরে তিনি পুজো দিচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই শিব মন্দির যেটা রয়েছে সেই শিব মন্দিরে তিনি এসছেন এবং এসে তিনি পুজো দিচ্ছেন। এরপরে তিনি এখান থেকে বেরোবেন এবং তার র্যালি এখনো শেষ হয় না। অপারেশন সিঁদুর, সেই অপারেশন সিঁদুর নিয়ে যে র্যালি, সেই র্যালিতেই কিন্তু আজকে বাইকে করে র্যালি করছেন সুকান্ত মজুমদার। এবং আমরা দেখতে পাচ্ছি স্থানীয় একটি যে মন্দির, সেই মন্দিরে তিনি এই মুহূর্তে পুজো দিয়ে আস্তে আস্তে বেরিয়ে আসছেন। তোমাকে অন্যদিকে দেখিয়ে দেব, তুমি সেই ছবি দেখাতে থাকো অর্ণব। আমরা অন্যদিকে যে তিরঙ্গা যাত্রা করছেন শুভেন্দু অধিকারী বনগাঁয়, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, কি বললেন কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারী? দেখো, এখন তিরঙ্গা যাত্রা বনগাঁর গাইঘাটার বকচড়া থেকে শুরু হয়েছে, যশোর ধরে এগিয়ে চলেছে চাঁদপাড়া পর্যন্ত। তুমি দেখতে পাচ্ছ রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা এবং বিধায়করা, অশোক কীর্তনিয়া রয়েছেন এবং আজকে রয়েছেন স্বপন মজুমদার বনগাঁ দক্ষিণের বিধায়ক, এবং তার পাশাপাশি গাইঘাটার বিধায়ক রয়েছেন সুব্রত ঠাকুর। আগামীকাল বীরভূমে নারী সম্মান যাত্রা রয়েছে এবং তার আগে আজকে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে তিরঙ্গা যাত্রা করছেন, যে সিঁদুর সাফল্য, অপারেশন সিঁদুরের সাফল্যের সম্মান জানানোর জন্য তিরঙ্গা যাত্রা। এবং সেই মুহূর্তে আমরা কথা বলে নেব রাজ্যের আজকে এবং পূর্ব পাকিস্তান থেকে তদানীন্তন, পরে বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে শুধু হিন্দু আর যারা এপারে এসেছেন, হাজার হাজার মানুষ একটা বিধানসভায়
15,000 মানুষ হাঁটছেন, ভাবতেই পাচ্ছেন উৎসাহটা কি। আগামীকাল নারী সম্মান যাত্রা রয়েছে বোলপুরে আপনার, তার আগে এই তিরঙ্গা যাত্রা কি বল? দেখুন, আমাদের তেরঙ্গা যাত্রা অনেক দিন ধরেই চলছে, এটা চলবে। কারণ প্রধানমন্ত্রী আলিপুরদুয়ারে দাঁড়িয়ে বলে গেছেন অপারেশন সিঁদুর শেষ হয়নি। তাই অপারেশন সিঁদুর যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ ভারতবর্ষে জাতীয়তাবাদ, দেশপ্রেম তাকে আমরা উদ্বুদ্ধ করবই, সেটা তেরঙ্গা যাত্রার মধ্য দিয়ে। আর নারী সম্মান যাত্রা খুবই প্রাসঙ্গিক, কারণ মমতা ব্যানার্জির দক্ষিণ হস্ত অনুব্রত মণ্ডল, যিনি খুব ভারী নেতা বীরভূমের, তিনি যে ভাষায় বোলপুরের আইসি ব্যক্তি মাত্র, তার স্ত্রী আর মা, আমরা মনে করি বাংলার সমগ্র নারী সমাজ তারা অপমানিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে সুকান্ত মজুমদার তিনি কিন্তু র্যালি করছেন, তার সঙ্গে রয়েছেন লাল বাবা এবং সবাই মিলে এই মুহূর্তে এই যে তিরঙ্গা যাত্রা, সেই তিরঙ্গা যাত্রা হচ্ছে উলুবেড়িয়ায় অপারেশন সিঁদুরের সাফল্যে। অর্থাৎ অপারেশন সিঁদুরের সাফল্যে তিরঙ্গা যাত্রা, এবং সেই তিরঙ্গা যাত্রা চলতে থাকবে। জেলায় জেলায় যে তিরঙ্গা যাত্রা হচ্ছে, আপনারা শুনলেন যে কথা কিছুক্ষণ আগেই শুভেন্দু অধিকারী বলছিলেন, এবং সুকান্ত মজুমদার তিনি এই তিরঙ্গা যাত্রায় একেবারে বাইক র্যালি করছেন। আর এখানেই কুণাল ঘোষ তৃণমূল আক্রমণ শানিয়েছে যে বাংলাকে বঞ্চনা করে শুধু পায়ে হেঁটে, অর্থাৎ হাঁটাহাঁটি করে কোনো লাভ হবে না বিজেপি। দেখুন কি বলেছেন কুণাল ঘোষ। বেসিক মানুষকে যেটা আমাদের দিতে হয় সেটা হচ্ছে রুটি কাপড় আর মাখান, তার জীবনযাত্রাটাকে ঠিক রাখা, তাকে আর্থিকভাবে, সামাজিকভাবে, পরিবেশগতভাবে সুরক্ষিত রাখা, সসম্মানে রাখা। তো সেটাই তো বিজেপি করছে না। একটা পরিবারকে তার প্রাপ্য টাকা দিচ্ছে না, 100 দিনের টাকা দেয়নি, মমতা ব্যানার্জিকে দিতে হয়েছে। বাড়ি দেয়নি, মমতা ব্যানার্জিকে দিতে হয়েছে। বাংলার প্রাপ্য টাকা দিচ্ছে না। বিজেপি বাংলার জন্য, বাংলার মানুষের জন্য কোনো কাজ করে না। তারা শুধুমাত্র এই ধর্মীয় উস্কানি, ভেদাভেদ এসবের উপর আছে। বাংলার মানুষ সেটা বোঝেন, সেই কারণেই এরা বাংলার মানুষকে তার সম্মান, তার সংস্কৃতিকে সম্মান, তার প্রাপ্য আর্থিক অধিকার, সামাজিক অধিকার যদি না দেন, তাহলে তারা যতবার যিনিই আসুন, যিনি হাঁটুন, যিনি ভেদাভেদের রাজনীতির সব উস্কানিমূলক ভাষণ দিন, বাংলায় এর কোনো প্রভাব পড়বে না। অর্থাৎ মানুষের কি চাই? খাদ্য, বস্ত্র, বাসস্থান, বেসিক নিড, তা থেকে বঞ্চিত করছে বাংলাকে ভারত কেন্দ্রীয় সরকার। এই খোঁচা বারবার তৃণমূল দিয়ে আসকে। আজকেও যে কথা বললেন কুণাল ঘোষ, আপনারা শুনলেন, আমি কেয়ার কাছে আসবো। দেখুন, সবার আগে বলতে চাই যে জাতীয়তাবোধ এটা সব কিছুর ঊর্ধ্বে। দেশ আছে বলে আমরা আছি, দেশ আছে বলে আমাদের রাজনীতিও আছে, আমরা আলোচনা করছি, আমরা এবিপি আনন্দ স্টুডিও, আমরা সমস্ত রাজনৈতিক দল বসে আছি। কিন্তু কুণাল ঘোষদের মাথায় এটা ঢুকবে না। জিজ্ঞাসা করুন ওনার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, উনি তো বিদেশে গেছিলেন, বিভিন্ন দেশে গিয়ে ভারতবর্ষের অপারেশন সিঁদুর নিয়ে প্রশ্ন তুলেছেন। জাতীয়তাবোধ হচ্ছে কুণাল ঘোষের কাছে ফিরহাদ হাকিম বা নরেন্দ্রনাথ চক্রবর্তী যেরকম জাতীয়তাবাদ, বোধহয় কুণাল ঘোষের কাছে সেটা। এবারে আসি প্রাপ্যের ব্যাপারে। প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পেয়েছে কারা? এই রাজ্যের তৃণমূল নেতারা। 4,000 কিলোমিটার রাস্তার প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার টাকা দেওয়া হয়েছে মাত্র 400 কিলোমিটার। বাকি টাকা কোথায় গেছে জানি না, উড়ায় খই গোবিন্দায় নম হয়ে গেছে। দেওয়া হয়েছে এখানে, আমাদের এখানে প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনা থেকে শুরু করে অন্ন, গরিব কল্যাণ অন্ন যোজনা, যেটা আজকের দিন পর্যন্ত চলছে। দরিদ্র মানুষরা তারা রেশন পাচ্ছেন, বিনামূল্যে 5 কেজি অন্ন পার হেড, পার পরিবার তারা পাচ্ছেন। এগুলো কোথা থেকে আসছে? ওই যে রুটি কাপড়া মাকানের কথা যেটা কুণাল ঘোষ বললেন, এটা ভারতীয় জনতা পার্টি না, কেন্দ্রীয় সরকার দিচ্ছে। আর এইখানকার সরকার সেগুলো কেড়ে নিচ্ছে, এখানকার মানুষের যেগুলো। একদম এখানেই সুমিতদার কাছে আসবো। সুমিতদা, এই যে বারবার বঞ্চনা বঞ্চনা বঞ্চনা, তৃণমূল প্রত্যেকটা ইস্যুতেই বঞ্চনার অভিযোগ সামনে আসে। সত্যি তো, বাংলার মানুষ কেন বঞ্চিত হবেন? বাংলার মানুষের হকের কথা যেটা তৃণমূল বলছে, এই অবধি ঠিক আছে। বলছি, তাহলে নীতি আয়োগের বৈঠকে কেন যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? সে রাজ্যের যা দাবি, রাজ্যের যা প্রয়োজন, সেটা গিয়ে নীতি আয়োগের বৈঠকে সমস্ত বিষয় আশয়গুলো তুলে ধরে আসতে পারতেন, এই দাবি দেওয়া নিয়ে কথা বলতে পারতেন।
এটা তো বিজেপি বারবার এই কথা বলছে। দেখুন, প্রতিশ্রুতি ভঙ্গ দলের নাম হচ্ছে বিজেপি। তারা প্রথমেই বলেছিল প্রত্যেক ভারতীয় অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা থেকে শুরু করে বছরে 2 কোটি চাকরি, 100টা স্মার্ট সিটি থেকে ভারতীয় টাকার মূল্যবৃদ্ধি, এবং 2024 সালে নাকি 5 ট্রিলিয়ন ডলার অর্থনীতি ডেভেলপ হবে। আজকে পেট্রোল ডিজেলের দাম বলুন, স্বাভাবিকভাবে তাদের যে প্রতিশ্রুতিগুলো সমস্ত ভঙ্গ করেছে গোটা ভারতবর্ষেই, বাংলা তো বটেই। ফেডারেল স্ট্রাকচারকে হস্তক্ষেপ করেছে, কারণ ডবল ইঞ্জিন সরকার নয় বলেই আজকে 1,75,000 কোটি টাকা যে হকের টাকা, পাওনার টাকা, এটা বারবার বলা হয়েছে। আজকে আবাস যোজনা বলুন, আজকে 100 দিনের কাজ বলুন, শাসক দলের নেতা অনুগামীরা তারা চুরি করে নিয়েছে, এই অভিযোগ বিজেপি বিরোধীরা বারবার বলে আসছে। করতে পারে এই কথাগুলো বলতেই তো মমতা বন্দ্যোপাধ্যায় যখন দিল্লিতে গিয়েছিলেন, যাতে আপনারা তার টাকা মাইক চুরি বন্ধ করতে করে পারে। দিয়েছে 10 মিনিটের মধ্যে। আমাকে হিসাব তাকে দিন না। সম্পূর্ণভাবে কথা বলতে দিচ্ছে না। 1,75,000 আরে আপনারা যখন হিসেবের কথা হিসেবটা বলেন, কি আছে? উত্তরপ্রদেশ আরে থেকে বিহার হিসেবটা থেকে বলুন। শুরু করে আর গুজরাটে বলো, যখন এদের না দুর্নীতি দেশের ধরা জন্য পড়ে, শেষ হবে। তখন আপনারা তো আমাকে টাকা খালি আটকানোর একটা মন্ত্র জিনিস বলেছেন। বলুন, স্বাভাবিকভাবে আমফানের বাংলাকে টাকায় যে ভাতেও 1,75,000 মারবো, হাতেও মারবো, কোটি টাকা আবার হিসেবটা রাজনীতি বলা করবো, থেকে মেরুকরণ করবো, হিসেব আছে, ধর্ম হিসেব করবো, নেই। এটা আমি বিজেপি মমতার কাছে যাব। বাংলার মানুষ সৌময়দা, এক সেকেন্ড, আমি থামালাম, আমি সবাইকে থামালাম। আমি সৌময়দার কাছে আসবো। সৌময়দা, এই যে এত দুর্নীতি, রেশন দুর্নীতি বলুন, চাকরি দুর্নীতি বলুন, গরু পাচার বলুন, কয়লা পাচার বলুন, একের পর এক দুর্নীতি, আমি সেই বিষয়টা যাচ্ছি না। আর সমস্ত কিছুতে দেখুন বারবার তুতু ম্যামে। আসল তো মানুষ। এই যে খাদ্য, বস্ত্র, বাসস্থানের কথা উঠে আসে বারবার রাজনৈতিক নেতাদের গলায়, সত্যি কি মানুষ সেটা পাচ্ছে? হ্যাঁ, দেখুন, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং রুটি কাপড়া মোকানের কথা কুণাল ঘোষ মহাশয় বললেন, এবং বিশেষ করে আমরা যে ছায়াছবির কথা শুনতে পাচ্ছি সেখানে তিনি তো বামপন্থী নেতার ভূমিকায় অভিনয় করবেন শোনা যাচ্ছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে রুটি কাপড়া মোকানের কথা আসবেই, কিন্তু রাজনৈতিক নেতাদের ওপর যে বিশ্বাসযোগ্যতার জায়গাটা, সেখানটায় আমরা সাধারণ মানুষ গুলিয়ে যাচ্ছি ঠিক কোনখানটায়। সেটা হচ্ছে কুণাল বাবুই আমরা প্রচুর ভিডিও পাই যেখানে তৃণমূলের নেত্রীর বিরুদ্ধে বা তৃণমূল সরকারের বিরুদ্ধে কথা বলেছেন। একইভাবে আজকে যখন শুভেন্দু অধিকারী জাতীয়তাবাদ এবং দেশপ্রেম নিয়ে কথা বলছেন, একেবারে সঠিক কথা, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা বারবার খুঁজে পাচ্ছি পুরনো ভিডিও যেখানে তিনি তৃণমূল কংগ্রেসের পক্ষে হয়ে কথা বলেছেন। ফলে সাধারণ একজন ভোটার যখন ভোট দিতে যাবেন, আজকে এই ইন্টারনেটের যুগে বারবার একটা দ্বন্দ্বের মুখে কিন্তু আমরা পড়ে যাচ্ছি। দ্বিতীয় হচ্ছে যে জাতীয়তাবাদ বা দেশপ্রেমের যে কথাটা শুভেন্দুবাবু বলছেন, সেটা সঠিক ইন্টারপ্রিটেশন দরকার। হিন্দু রাষ্ট্রবাদের কথা এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে। সেই জায়গায় বিজেপির বক্তব্য আরেকটু পরিষ্কার হলে পশ্চিমবঙ্গের মানুষ আরেকটু পরিষ্কারভাবে বুঝতে পারবেন। আর কেয়াদির একটা বক্তব্য আমি জাস্ট একটু নোট করলাম আর কি, উনি বললেন যে এই মানব সভ্যতার ইতিহাস এবং আজকের দিনে দেশ আছে বলেই আমরা আছি। অবশ্যই এটা একেবারে সঠিক কথা, কিন্তু মোটের ওপর ইতিহাস খুঁজতে দেখা যায় 3000 খ্রিস্টপূর্বাব্দে মিশর বা ইজিপ্ট গোছের একটা দেশ ছিল, বা পরবর্তীকালে রাষ্ট্র ব্যবস্থা আসতে অনেকটা সময় লেগেছে। ফলে মানব সভ্যতার যে ইতিহাস, সেখানে কিন্তু দেশ ছাড়াও মানব সভ্যতার একটা ইতিহাস আছে। এবং বিশেষ করে বামপন্থীদের যে ভাবনা, যেখানে আবার তারা অনেক ইন্টারন্যাশনালিজমের কথা বলেন, আজকে পশ্চিমবঙ্গে তাদের অস্তিত্ব নাই থাকতে পারে, কিন্তু সেই জায়গায় তারাও কিন্তু সামনে এসে যে দেশপ্রেমের যে বিজেপির ইন্টারপ্রিটেশন, তারা তো অন্তত মিছিল করছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে। বামপন্থীদের কিন্তু একেবারেই বৈঠকখানার বাইরে দেখা যাচ্ছে না। ফলে এই জায়গায় দাঁড়িয়ে মানুষ গুলিয়ে আছেন। তৃণমূল এবং বিজেপি নেতৃত্ব কে কোন দলে পরিষ্কার বোঝা না গেলেও মানুষ বিজেপির বিরোধী হিসেবে তৃণমূল এবং তৃণমূলের বিজেপি বিরোধী হিসেবে বিজেপিকেই আপাতত ধরে নিচ্ছেন, এবং তাদের দুজনকেই মোটামুটি পথে দেখা যাচ্ছে। আজকে সন্দেশখালীতে গিয়ে কানমারিতে ভারত সেবাশ্রম সংঘের মাঠে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী তৃণমূলকে আক্রমণ করলেন, এবং সেখানে তিনি বলছেন হরগোবিন্দ দাস, চন্দন দাস হিন্দু বলেই নৃশংসভাবে হত্যা। পরিবার আমাকে বলেছিলেন তারা বামেদেরকে ভোট দেন, কিন্তু বামেরা বলে মেরেছে তা নয়, হিন্দু বলে মেরেছে। হিন্দু বলেই বাবা ছেলেকে খুন, আক্রমণ করেছেন বিরোধী দলনেতা। আমি এখানেই সৈকতের কাছে আসবো। সৈকত, দেখুন, প্রথমত হচ্ছে বিজেপির যে কাজ করার দরকার এই সময় 26-এর ভোটের আগে, শুভেন্দু অধিকারীর নিজেদের চুরি দুর্নীতিকে আড়াল করতে, তৃণমূলের চুরি দুর্নীতির সঙ্গে নিজের যুক্ত থাকার প্রমাণকে ধামাচাপা দিতে যে কাজ করার দরকার, সেই ধর্মীয় উন্মাদনার কাজ বিজেপি করছে। আমি বলছি, কারা আজকে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে বা ধর্মের রাজনীতি খেলছে? 2019 সাল 21 সালের পর এই রাজ্যে সিবিআই ইডি যতবার এসছে ততবারই আমরা দেখেছি, যখনই দুর্নীতির কেন্দ্রবিন্দু ভরকেন্দ্র পাল্টে লিপসান্স বাউন্স হয়েছে, কালীঘাটের কাকু হয়েছে, কিংবা অনুব্রত মণ্ডল হয়েছে, ততবার আমরা কি দেখেছি? সিবিআই এর আইনজীবী অ্যাবসেন্ট থেকে গেছে, সিবিআই এর আইনজীবী ট্রান্সলেটর খুঁজে পায়নি। একের পর এক অভিযুক্ত তৃণমূলের নেতা জামিনে মুক্তি হিন্দুরা পেয়েছে। যদি এক না হয় বাঁচাতে পারবেন না, পরিষ্কার বলছেন শুভেন্দু অধিকারী। আমি কি আর কাছে আসবো? সব চোরেরা এক জায়গায় এসে আসলে হিন্দু মুসলমানের তাস খেলতে চাইছে ভাইপো আর শুভেন্দু অধিকারীকে বাঁচাতে। আচ্ছা, কে আমি সব উত্তর দিলেন
সৈকত কিন্তু এইটা উত্তর দিলেন না যে সত্যি প্রকৃতই হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে জাতের জন্য মরতে হয়েছে, ভাতের জন্য মরতে হয়নি। এটা তো বাস্তব। তাদের ধর্ম দেখে তাদের খুন করা হয়েছে। যেভাবে পাহাড় মারা গেছে, শুনুন না, ঠিক যে কারণে ইজাজ আহমেদকে ধর্মের কারণে মরতে হয়েছে, খারাপ লাগছে জাতের জন্য শুনতে। মরতে হয়েছে। শুনুন না, এটাই তো পেহেলগামে সমস্যা। ঠিক যেভাবে ধর্ম দেখে মারা হয়েছে, আপনারা এখানে তৃণমূলের চুরির পশ্চিমবঙ্গে বিরুদ্ধে, মারা হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে রাজনীতি করেন বলতে না। পারবে না। আপনারা এখানে হিন্দু মুসলমানের রাজনীতি করতে চান। তার জন্য জগন্নাথ মন্দিরের বিরোধিতা আপনারা করতে পারবেন না, কারণ দিলীপ ঘোষ বন্দ্যোপাধ্যায়কে সার্টিফিকেট দিয়েছে। আপনারা সন্দেশখালী, উলবেড়িয়া সব জায়গায় ঘুরছেন, আর প্রধানমন্ত্রী একবার জব্বর শেখের বাড়িতে যেতে পারে না। সামনের ভোটে যে ইস্যু হতে চলেছে হিন্দুত্ব, সেটা পরিষ্কার। কিন্তু শুভেন্দু অধিকারী আজকে সন্দেশখালীতে দাঁড়িয়ে আর কি বললেন রাখবো আপনাদের সামনে। জেলায় জেলায় বিজেপির তিরঙ্গা যাত্রা, সেই ছবি আপনাদের সামনে রেখেছি। বাইক র্যালি একদিকে সুকান্ত মজুমদারের, এর পাশাপাশি শুভেন্দু অধিকারী তিনি মিছিল করছেন বনগাঁতে। অন্যদিকে এই ছবি দেখছেন আপনারা উলুবেড়িয়ায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রয়েছেন অর্ণব মুখোপাধ্যায়। অর্ণব, আমরা দেখতে পাচ্ছি সেই র্যালি এই মুহূর্তে কোথায়? দেখো, ফুলেশ্বর থেকে শুরু হয়েছে মিছিল, উলুবেড়িয়ার ভেতর দিয়ে এসে এখন উলুবেড়িয়া হাই রোড ধরেছে এবং ধরে সেই মিছিল কিন্তু যাচ্ছে আবার ফুলেশ্বরের দিকে। এই মুহূর্তে হাই রোড ধরে এই মিছিল যাচ্ছে উলুবেড়িয়ার ওপর দিয়ে। তোমাকে দেখিয়ে দেবো যে সুকান্ত মজুমদার তিনি রয়েছেন একদম সামনে এবং তিরঙ্গা যাত্রা, অপারেশন সিঁদুর, সেই সিঁদুরের সাফল্যকে সামনে রেখে ভারতীয় সেনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে এই অপারেশন সিঁদুরের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই তিরঙ্গা যাত্রা বিজেপির। এবং সেই তিরঙ্গা যাত্রা এই মুহূর্তে হাই রোডে আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় পতাকাই রয়েছে, কোনো দলীয় পতাকা নেই। এবং সামনেই তোমাকে দেখিয়ে দেব যে সুকান্ত মজুমদার তিনি রয়েছেন এবং সুকান্ত মজুমদারের সঙ্গে বিজেপির যারা কর্মীরা রয়েছেন, নেতারা রয়েছেন, তারা রয়েছেন। কিন্তু বিজেপির কোনো দলীয় পতাকা নেই, জাতীয় পতাকা নিয়ে এই মিছিল হচ্ছে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সুকান্ত মজুমদারের বাইক তুমি দেখতে পাচ্ছ ঠিক পেছনেই রয়েছে। তিনি এবং তার সঙ্গে অন্যান্য সমস্ত কর্মী সমর্থকরা তারা আজকে তিরঙ্গা যাত্রা করছেন ভারতীয় সেনাকে শ্রদ্ধা জানিয়ে। এবং সেই মিছিল এই মুহূর্তে উলুবেড়িয়ার হাই রোডের ওপর দিয়ে যাচ্ছে। এবং আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি যে এখানে পুরো প্রচুর বিজেপির নেতা কর্মী তারা এই মিছিলে অংশ নিয়েছেন এবং তাদের বক্তব্য যে অপারেশন সিঁদুর সেটা ভারতের একটা অন্যতম সাফল্য এবং সেই সাফল্য উদযাপন করতেই তাদের এই তিরঙ্গা যাত্রা। এবং সেই তিরঙ্গা যাত্রা কিন্তু ফুলেশ্বর উলুবেড়িয়া জুড়ে চলছে, যাতে সামনে রয়েছেন সুকান্ত মজুমদার। একদম আমরা সেই ছবি দেখতে পাচ্ছি অর্ণব, আমাদের নজর থাকবে। আপনারা বুঝতেই পারছেন একেবারে জাতীয়তাবোধকে উদ্বুদ্ধ করতেই এই তিরঙ্গা যাত্রা, যে কথা কিছুক্ষণ আগেই বলেন শুভেন্দু অধিকারী। দেখতে পাচ্ছেন সেই ছবি বনগাঁর, পাশাপাশি রেখেছি উলুবেড়িয়ার ছবি। জাতীয়তাবোধ, হিন্দুত্ব, যে সমস্ত ইস্যুকে হাতিয়ার করে বিজেপি 26-এর আগে ময়দানে নামতে চলেছেন এবং 26-এ তৃণমূলের সরকার নয় বিজেপির সরকার হবে, একেবারে আজকে হুঙ্কার দিয়েছেন। আর এর পাশাপাশি সন্দেশখালীতে দাঁড়িয়ে আবার সেই প্রসঙ্গ তুললেন শেখ শাহজাহান। শুভেন্দু অধিকারী সফরের দিনই সন্দেশখালীতে সিবিআইয়ের আধিকারিকরা পৌঁছে গেল। সন্দেশখালী কাণ্ডে বিজেপির মহিলা কর্মীর বয়ান নিল সিবিআই। শেখ শাহজাহানের অত্যাচার নিয়ে বিজেপি কর্মীর বয়ান রেকর্ড। আমি এখানে মহানন্দাদির কাছে আসবো। মহানন্দাদি, আমাদের মনে আছে ঘটনাটি ঘটেছিল 2024-এর 5ই জানুয়ারি, যেভাবে ইডি এবং ইডির আধিকারিকরা মার খেয়েছিলেন একেবারে শেখ শাহজাহানের বাড়িতে।
এই রেশন দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়া তারপর আমরা দেখেছি এই সন্দেশখালী কিভাবে শিরোনামে উঠে এসেছিল। আবার দেখুন বিধানসভা ভোটের আগে সন্দেশখালী শিরোনামে। বিচার পাবেন সন্দেশখালীর মানুষজন? গণতন্ত্রে বিরোধীদের উপস্থিতি কাম্য এবং তাদের রোড শোই বলো বা তাদের শক্তি প্রদর্শনী হোক, সেটা কাম্য, এটাই গণতন্ত্র। কিন্তু আসল কথা হচ্ছে যে ইস্যুগুলো মানুষের জীবন জীবিকার সঙ্গে যুক্ত, অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য, গ্রামীণ পরিকাঠামো, তারপরে নারী সুরক্ষা যার সঙ্গে আর্জিকর যুক্ত, শিক্ষা দুর্নীতি, শিক্ষকদের অসহায়তা, বেকারত্ব, চাহিদার অভাব প্রচুর আছে লিস্টে, শিল্পায়ন, এগুলো নিয়ে কিন্তু আলোচনা হয় না এবং এগুলো ভোটের রাজনীতিতে আসছে না। ভোটের রাজনীতির ইস্যু হয়ে যাচ্ছে কি? জাতীয়তাবাদ, নিশ্চয়ই সেটা প্রয়োজনের জিনিস, কিন্তু ধর্মীয় মেরুকরণ। এখন সেটা ভালো না খারাপ সেটা সময় বলবে, সব কিছুরই পরিবর্তন হয়, রাজনীতির পটচিত্রে পরিবর্তন হচ্ছে। কিন্তু আমরা বাঙালি, আমাদের একটা বাঙালি অস্মিতা আছে, আমরা রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, নজরুলের জায়গায় বাস করি, সেখানে কিন্তু আমাদের বাঙালি অস্মিতার সঙ্গে এই উদার মনোভাব এবং এই ধর্মীয় মেরুকরণ এই জিনিসটা ঠিক যায় না। স্বামী বিবেকানন্দ নিজেই বলে গেছেন যে সাম্প্রদায়িকতা এবং গোঁড়ামি পৃথিবীকে হিংসায় পূর্ণ করেছে। অর্থাৎ যখনই এই ধর্ম বা ধর্মীয় মেরুকরণ আসবে তখনই কিন্তু অন্যের ধর্মকে ছোট করে দেখা, আমার ধর্মটা বড়, এই জিনিসটা আসবে। অর্থাৎ বিভেদ, বিদ্বেষের রাজনীতি, এটা কিন্তু সমাজের জন্য খুব একটা সুখকর হয় না। এখন রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা নিশ্চয়ই রাজনীতির জন্য অনেক কিছুই ব্যবহার করেন, কিন্তু সাধারণ মানুষ হিসেবে আমার দাবি, আমাদের দাবি যে মানুষের জীবন জীবিকা, দুর্নীতিমুক্ত সমাজ এবং অবশ্যই নারী সুরক্ষা, এইগুলো গুরুত্ব পাক, এটাই এখনকার দিনের প্রয়োজন। হ্যাঁ, কিন্তু এই দেখুন শেখ শাহজাহান নিয়ে নারী সুরক্ষার কথা যে কথা বললেন, শেখ শাহজাহান প্রসঙ্গ উঠে আসবেই এবং সেখানে শেখ শাহজাহানকে নিয়ে আজকে শুভেন্দু অধিকারী স্পষ্ট বললেন যে আমরা সরকারে আসার আগেই শেখ শাহজাহানের ফাঁসির আবেদন জানাবো আদালতে। সমীরদা, না, সে তো অন্যায় হলে তার বিচার চলছে, নিশ্চয়ই ফাঁসি কেন, আরও কিছু করতে পারে। কারণ যেভাবে আমরা দেখছি এই কি যেন এই আমাদের সন্দেশখালীকে নিয়ে শেখ শাহজাহানকে ধরা নিয়ে আমরা সেই নাটকও দেখেছি, একেবারে কোট আনকোট, এবং অনুব্রত মণ্ডলকে মডেল করে যেভাবে বিজেপির তাবড় নেতা, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ তারা এসে বাংলার মানুষকে লোকসভার ভোটে সন্দেশখালী ইস্যুতে ঘোরাতে চেয়েছিল, দেখাতে চেয়েছিল, বিজেপির ওখানকার লোকাল লিডাররাই পরে বলে দিয়েছে এই সমস্ত জিনিস ভুয়ো। তার প্রমাণ এখনো পর্যন্ত কেউ দেয়নি। স্বাভাবিকভাবে আমি আবারও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় অনুগামী সৈনিক হচ্ছে যে অনুব্রত মণ্ডল। করেছে প্রশাসনকে বলে, প্রশাসন তার আইনি ব্যবস্থা প্রশাসনকে বলেই কাজটা করেছে। না না, সমীরদা, বোঝা গেল না। আপনারাই দেখিয়েছেন অনুব্রত মণ্ডল যা অডিওটা, তার 4 ঘন্টার মধ্যে তিনি যা বলেছেন সেটাও আপনারা বারবার দেখিয়েছেন। স্বাভাবিকভাবে প্রশাসনকে যখন বলেছে, প্রশাসন নিশ্চয়ই তার আইনি ব্যাপারে প্রশাসনকে যখন বলেছে, দেখুন এই প্রশাসনই কিন্তু তৃণমূলের এত দাপট নেতা হওয়া সত্ত্বেও সেই প্রশাসন কিন্তু সুমোটো কেসটা প্রশাসনই করেছে। তাহলে স্বাভাবিকভাবে এখানে অনুব্রত মণ্ডলের ফোন কিন্তু নিল না। আমরা জানি না কিভাবে পুলিশ এগিয়ে নিয়ে যেতে চাইছে, আমরা সত্যি জানি না। সুবিধা হয়ে গেছে। আমি বলি, মা মাটি মানুষের প্রতিনিধি এইভাবে মাকে অপমান করছেন। আমি হাসতে চাইনি, কিন্তু হাসি বেরিয়ে গেল উনি কমেডি করছেন বলে। এই যেখানে অনুব্রত মণ্ডল স্পষ্টত এই পুলিশ অফিসারের মা এবং তার স্ত্রীকে কুৎসিত যৌন ইঙ্গিতপূর্ণ প্রস্তাব দিয়েছে, সেইখানে ওই আইসিরি তার ফোন বাজেয়াপ্ত, তার নামে কেস। অনুব্রত মণ্ডলের কেশাগ্র স্পর্শ হয়নি। আপনারা হঠাৎ আবার এই প্রশাসনের প্রশংসা করতে শিখলেন। আমাদের প্রশাসন তো একেবারেই খুব খারাপ। আর আমি পরিশেষে মহানন্দা ম্যাডামের কথাতে একটা কথা বলতে চাই, যে উনি বলছেন যে ধর্মীয় বিভেদ, না ম্যাডাম, ধর্মীয় বিভেদ আমরাও চাই না, কিন্তু এই রাজ্যে একের পর এক 2021 থেকে 21 জানুয়ারি থেকে 2022 জুন 8টিতে প্রমাণিত হয়েছে 65টা ধর্মীয় এরকম দাঙ্গা হয়েছে। এটা আমরা করিনি, আমরাও চাই না। আমরা চাই সুস্থভাবে, শান্তিপূর্ণভাবে থাকতে, কিন্তু যে রাজ্যে হচ্ছে সেটা আমরা বলবো না। আমরা যদি হিন্দুদের কথা বলেছি, হিন্দুদের বাড়ি ঘর পোড়ানো হয়েছে, একদম মেরুকরণ বিভাজন একমাত্র বিজেপি ছাড়া কোনো রাজনৈতিক দল করে না। বিভাজনের রাজনীতি, মেরুকরণের রাজনীতি, বিজেপি তার মাস্টার।
এবিপি আনন্দ এবং স্বাভাবিকভাবে বাংলার মানুষ বুঝিয়ে দেবে, ভোটের সময় বুঝিয়ে দেবে। এটাই হচ্ছে, আর দিয়েছে আগে। মানুষের কথা বলবেন না, সমিতা, মানুষদের সমিতা, কি এইটা নিয়ে আমি একটু শুভময়দার কাছে আসি। মানে ভোটের সময় না, আসবো কে আবার আসবো, ভোটের সময় সমস্ত মানুষ বুঝিয়ে দেবে, অর্থাৎ ভোটের ফল যদি সবই বুঝিয়ে দিত তাহলে কি সত্যি এই অসুবিধার জায়গাগুলো, এই নারী সুরক্ষার প্রশ্নগুলো বারবার উঠে আসতো? শুভময়দা দেখুন, তৃণমূল বলবে বারবার যে আমরা নারী সুরক্ষার কথা ভাবি, বিজেপি বলবে আমি নারী সুরক্ষার কথা ভাবি, তৃণমূল আক্রমণ করবে এই অপারেশন সিঁদুর নিয়ে কিভাবে সোফিয়া কুরেশিকে আক্রমণ শানিয়েছেন বিজেপির এমপি বা মন্ত্রী, বিজেপির বিধায়ক, তাই নিয়ে আক্রমণ শানাবে, আবার অনুব্রত মণ্ডল নিয়ে বিজেপি ঢাল করবে, আক্রমণের শানাবে। কিন্তু আমি বলছি আসলে নারী সুরক্ষার যে প্রশ্নটা, সেটা উত্তরটা অধরাই থেকে যাবে। দেখুন, নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থার একটা ছোট অংশ আর কি। সেখানে মানুষ ভোট দেন এবং শাসক নির্বাচিত করেন, বিরোধী নির্বাচিত করেন। কিন্তু যখন তারা নির্বাচিত হওয়ার পর তাদের দায়িত্ব পালন করতে পারেন না, সেই সময় কিন্তু গণতন্ত্রের এই প্রক্রিয়াটি ব্যর্থ হয়। তার মানে কি গণতন্ত্র নেই? না, গণতন্ত্র তো আছে, বিরোধীরা তার মধ্যেও প্রতিবাদ করছেন। কিন্তু মূল পশ্চিমবঙ্গে যেটা গোলমাল দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এই সময় গণতান্ত্রিক পদ্ধতিতে যারা নির্বাচিত হন বা নির্বাচিত হওয়ার চেষ্টা করেন বা যারা গণতান্ত্রিক পদ্ধতিতে অংশগ্রহণ করেন, উদাহরণ হিসেবে অবশ্যই শেখ শাহজাহান, অনুব্রত মণ্ডলের নাম আসবে। এই মুহূর্তে শাসক দলের তারা যতটা ভোট জোগাড় করে দেন, অবশ্যই সমীরদা ততটা ভোট তৃণমূল কংগ্রেসকে জোগাড় করে দেন না। ফলে এই মানুষগুলোকে দেখে যে যারা তৃণমূলকে সমর্থন করেন তারাও কিন্তু একই সঙ্গে উদ্বেলিত হন যে তার মানে গণতন্ত্রের সংজ্ঞাটা শেখ শাহজাহান বা অনুব্রত মণ্ডল মহাশয় ঠিক করে দেবেন। ফলে এই জায়গাতেই পশ্চিমবঙ্গে একটা বড় গোলমাল হচ্ছে। এই দোষ থেকে অন্য রাজনৈতিক দলগুলি যে সম্পূর্ণ মুক্ত এমন নয়, তবে মূল লক্ষ্যটা তো আমাদের থাকে শাসক দলের দিকেই, যে তারা কত ভালোভাবে রাজ্যটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে তারা যে উদাহরণগুলো পেশ করেছেন সেগুলো বামপন্থী রাজত্ব যখন ছিল তার থেকে অনেকটাই আরো উন্নত আর কি, অর্থাৎ অনেক ভালো শিখেছেন। এবং বিজেপি হয়তো আগামী দিনে তৃণমূলের থেকেও আরো ভালো শিক্ষা আমাদের রাজ্যের গণতন্ত্রকে দেবেন আর কি। তার জন্য তো অপেক্ষায় থাকতে হবে যদি তারা কোনোভাবে নির্বাচনে ক্ষমতায় আসেন। তবে তারা সত্যিকারের তৃণমূলকে সরিয়ে পশ্চিমবঙ্গে নির্বাচনে ক্ষমতায় আসতে চাইছেন এমন কিন্তু খুব বেশি যে উদাহরণ বা করলারি বা অনুসিদ্ধান্ত সেটা কিন্তু পরিস্ফুট নয়। কারণ যে যে জায়গায় কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে হস্তক্ষেপ করতে পারতেন এবং রাজ্যের দোষ ত্রুটিগুলো সামনে এনে একেবারে কড়া পদক্ষেপ নিতে পারতেন, সেই জায়গাতে কিন্তু বিজেপি অনেক ক্ষেত্রেই গণতন্ত্রের দোহাই দিয়েই হোক বা না দিয়েই হোক সেই জায়গা থেকে পিছিয়ে দিয়ে লাভ নেই। সেটিং তত্ত্বটা ছড়িয়ে বামেদের কিছু ভোট হবে না, বরং আপনারা যেটা করছেন আপনাদের গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে। এই রাজ্যের বঞ্চনা নিয়ে ভারতীয় জনতা পার্টি অনুব্রত মণ্ডলের অসভ্যতামিতে ভারতীয় জনতা পার্টি লড়ছে। যখন তখনই গায়ে লেগে গেলে খুব মুশকিল, খুব স্বাভাবিক। সত্য কথা গায়ে লাগে, সত্যি কথা গায়ে লাগে, ওই আবার বলতে হয়। কে একটু শুনে নিন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডি রাজার কোলে দোলে বলে একটা পোস্টও দেখেছিলাম আমরা, সব ছবি ভালো লাগলে এই শুভময়দা কিন্তু ভোটের ময়দানে নামছেন না, শুভময়দা রাজনৈতিক বিশ্লেষক হিসেবে বলছেন। সেখানে আপনার বিরুদ্ধে গেলেই আপনি রে করে উঠলেন, সত্যি কথা। কিন্তু আবার আপনারা বাজে বাজে যখন উল্লেখ করেন তখন এই কথাটা মনে রাখতে হবে, রবীন্দ্রনাথ বলেছিলেন ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। সই কথা। আমার বক্তব্য এক সেকেন্ড দিদি তার যে সাংগঠনিক শক্তি সেই শক্তিটা আজকে ৮০,০০০ বুথে ওদের পার্টি দিতে পারবো না। স্বাভাবিকভাবে এটা বুঝতে হবে মানুষ কাকে সমর্থন করবে। আচ্ছা, সময়টা কিছু বলতে চাইছেন, হ্যাঁ একটু শুনে নিন। দেখুন, মূল বক্তব্যটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে সত্যিই তো 2019 সালে দিলীপ ঘোষ মহাশয়ের নেতৃত্বে বিজেপি যেভাবে একটা রাজনৈতিক শক্তি নিয়ে সামনে এসেছিল, মানুষ মনে করেছিলেন তৃণমূলের বিরোধী হিসেবে বামপন্থীদের জায়গায় বিজেপি একটা সঠিক অবস্থান নেবে এবং পশ্চিমবঙ্গে একটা বিরোধী রাজনীতির জায়গা তৈরি করবে। তারপর থেকে আমরা বারবার যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে বিজেপি তৃণমূলের মধ্যে আদান প্রদান এবং কেন্দ্রীয় বিভিন্ন সংস্থা তারা যে বিভিন্ন ইনভেস্টিগেশন বা সেই জায়গায় তাদের যে ধরনের পদক্ষেপ, তাই দেখে সাধারণ মানুষের মনে সন্দেহ হতেই পারে। তবে তার সঙ্গে তো এই কথা আমরা মেনেই নিচ্ছি যে বিজেপি তৃণমূলের সেটিংয়ের যে তত্ত্ব, তা সত্ত্বেও বিজেপি যোগ তৃণমূলের ভোট কিন্তু
85% কাছাকাছি থাকছে, অর্থাৎ তৃণমূল বিরোধী মানুষ বিজেপিকে এবং বিজেপি বিরোধী মানুষ তৃণমূলকেই বেশি ভোট দিচ্ছেন। বামপন্থী বা কংগ্রেস তারা কিন্তু সেই জায়গাটা দখল করতে পারছেন না, ফলে কেয়াদির ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনাদের সেটিং মুক্ত হয়ে আপনারা যদি লড়াই করেন 2024-এ হয়তো তাহলে ভালো আসন পাবেন। তবে আবার যদি 2021-এর মতো নির্বাচন করে ফেলেন, যখন তৃণমূলের নেতারা আপনাদের দলে গিয়ে বিজেপির নেতা হিসেবে চিহ্নিত হবে, সেক্ষেত্রে কিন্তু বাংলার মানুষের বিশ্বাসযোগ্যতা কমতে পারে। এবং বামেদের ভোট একদম, কাটুয়া বাংলার হিসেবে মানুষ কাকে বিশ্বাস করবে, কাকে ভরসা রাখবে, সত্যি সেটা ভোটের ফলে নির্ভর করে। কিন্তু এই যে এত ইস্যুগুলো, এই যে বিচার না পাওয়া মানুষগুলো, সেই মানুষের চোখের জল কি শুকোবে না? সিবিআইয়ের ওপর যে তারা ভরসা হারিয়ে ফেলছেন, বারবার করে বলছেন, সেটা আরজিকর বলুন, সেটা রেশন দুর্নীতি বলুন, সেটা কয়লা বলুন, গরু চুরি বলুন, একের পর এক মামলা, বারবার সেই একই প্রশ্ন করতে হয়, সারদার চিটফান্ড বলুন। সত্যি মানুষগুলো কবে বিচার পাবেন? সিবিআই ইডির তদন্তের গতি প্রকৃতি ঠিক কোথায় দাঁড়িয়ে? কেন সামনে আসছে না? কেন বিচার পাচ্ছে না মানুষ? এই প্রশ্নটা বরাবর থাকে। অনুব্রত মণ্ডলের কুকথা কাণ্ডে আপনারা জানেন, জাতীয় মহিলা কমিশন রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল পুলিশের কাছে। পুলিশ সেই রিপোর্ট জমা করেছে। বীরভূমের পুলিশ সুপারের দেওয়া সেই রিপোর্ট না, মোটেই সন্তুষ্ট করতে পারেনি জাতীয় মহিলা কমিশন। আমি এখানেই আসবো সৈকতের কাছে। সৈকত, মানে সাধারণ মানুষ তো এই জায়গা থেকে প্রশ্ন তুলছে, যে বাহিনী নিজের পরিবারের সম্মান রক্ষা করতে পারে না। আমরা শুনেছি একেবারে আইসির মা বোনকে নিয়ে, মহিলা সদস্যকে নিয়ে, পরিবারের মাকে আর স্ত্রীকে নিয়ে যে অত্যন্ত কুকথা, অশ্লীল ভাষায় যেভাবে আক্রমণ শানিয়েছেন, তারপরেও পুলিশ এই রিপোর্ট দিচ্ছে, যে রিপোর্টের জাতীয় মহিলা কমিশন একেবারেই সন্তুষ্ট নয়, সন্তোষ প্রকাশ করছেন না। পুলিশ কোনো ব্যবস্থা নেবে না? পুলিশের পাশেই নেই। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে মহিলা কমিশন, জাতীয় মহিলা কমিশন অনুব্রত মণ্ডলের এই ঘটনায় সন্তুষ্ট হতে পারছেন না। ঠিক যেমনভাবে জাতীয় মহিলা কমিশন নীরব ভূমিকা পালন করেন মধ্যপ্রদেশের মন্ত্রীর ঘটনার ক্ষেত্রে, একইভাবে রাজ্য মহিলা কমিশনের ক্ষেত্রে টুটো জগন্নাথ থাকে। এটাই হচ্ছে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের মহিলা মডেল, যেখানে কন্যাশ্রী নাকি বিজ্ঞাপন হয়, অনুব্রত মণ্ডলের গলায় মালা পরানো হয়। ঠিক একইভাবে গোটা দেশে বেটি পড়াও বেটি বাঁচাও মডেল, আর উল্টো দিকে সেই বিজেপি সরকারের মধ্যে, দলের মধ্যে কৈলাস বিজয়বর্গীয়রা বহাল তবিয়তে থাকেন। এক, দুই হচ্ছে দেশপ্রেম তিরঙ্গার ব্র্যান্ডিং করে সেনাবাহিনীর কৃতিত্বকে, ভোট রাজনীতিকে একটা নির্দিষ্ট রাজনৈতিক দল কি নির্লজ্জভাবে ব্যবহার করছে, তার উদাহরণ এই তিরঙ্গা যাত্রা। গোটা দেশের টেলিকম ইন্ডাস্ট্রিকে ইলন মাস্কের স্টারলিংকের হাতে তুলে দেওয়া হচ্ছে, ট্রাম্পের কথায় যুদ্ধ বন্ধ করে দেওয়া হচ্ছে। আর এখানে এসে চায়নার পতাকা উড়বে না ভারতে, চীনের পতাকা ভারতে উড়বে না, তো তিরঙ্গাই উড়বে। তাতে অসুবিধা হলে চলে যান চীনে। আমি স্পষ্ট বলছি, আপনাদের তিরঙ্গাতে আপত্তি, আপনাদের তিরঙ্গাতে আপত্তি। এটাই তো বামেদের আসল রূপ, বামেদের আসল রূপ হচ্ছে জাতীয়তাবাদ। তার মানে সৈকত বলছে জাতীয় মহিলা কমিশনের যে অসন্তোষ প্রকাশ, সেটাও আসলে সেটিং। আমি আপনাকে বলছি, এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বিপদে পড়ুক এমন কোনো কাজ দিল্লির সরকার করবে না। আমি একটা পয়েন্ট শুধু পাবেন বলতে দাও, সেটা হচ্ছে 3 নম্বর গুরুত্বপূর্ণ। দেখো, তিরঙ্গা যাত্রা করলে যে দেশপ্রেমের সার্টিফিকেট পাওয়া যায় তা নয়। হরিদ্বারে বিজেপি বলে অভিষেক দলে কোন দলের প্রতিনিধি, রাজা কোন দলের প্রতিনিধি, সৈকতের দলের নেতা, তিনি অভিষেকের সঙ্গে হাত মেলাচ্ছেন। এটা সেটিং নয়। সীতারাম ইয়েচুরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উষ্ণ করমর্দন করছেন, এটা সেটিং নয়। এই সেটিংটা মানুষের জানা দরকার। এরা হচ্ছে এখানে পশ্চিমবঙ্গে ভোট কাটুয়া, পশ্চিমবঙ্গে হচ্ছে একসঙ্গে কথা বললে কিচ্ছু শোনা যাচ্ছে না। আমি সমিতার কাছে আসবো। তৃণমূলের পয়সায় তুষ্ট হয়ে নো ভোট টু বিজেপির জারি হচ্ছে। ভোট এলেই বাম এবং তৃণমূল এক হয়ে যাবে, একই কয়েনে এপিট আর ওপিট হয়ে যাবে, বলবে নো ভোট টু বিজেপি। সমিতার কাছে আসবো। নরেন্দ্রনাথ চক্রবর্তী কি বলেছিল নিশ্চয়ই আপনার মনে আছে, আমি এই অল্প সময়ের মনে করাচ্ছি না। এখনো পর্যন্ত নরেন্দ্রনাথ চক্রবর্তী শোনা যাচ্ছে না একদম। সমিতা শুনতে পাচ্ছেন না আমার প্রশ্ন? দলের অবস্থান কি নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিরুদ্ধে? এখনো পর্যন্ত কিন্তু স্পষ্ট নয়। আমি আবারও বলছি, কারো কোনো ব্যক্তিগত মন্তব্যে যদি কোথাও কোনো আঘাত দিয়ে থাকে, তার জন্য প্রশাসন যা নিয়ম আছে তাই ব্যবস্থা হবে। কিন্তু এটা ঘটনা যে অপারেশন সিঁদুর কে নিয়ে বিজেপি যে ধরনের সেনাদের কৃতিত্বকে নিজেদের কৃতিত্বের করছে, সেটা কিন্তু আমরা প্রতি মুহূর্তে দেখছি। আজকে যদি আপনি কাশ্মীরে যে রেলের উদ্বোধন হলো, এই রেলের ইতিহাস যদি দেখেন, সেখানে মনমোহন সিং এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রথম সূচনাটা হয়েছিল, যে সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মনমোহন সিংয়ের নাম বলেননি। মহানন্দাদির কাছে আসবো। কারোর কথা কিচ্ছু বোঝা যাচ্ছে না, সবাই
সবাইকে আমি বিরত করছি, সবাইকে বিরত করছি, মহানন্দাদির কাছে আসবো। সন্ত্রাসবাদ নিয়ে চিন্তিত, মানুষের সুরক্ষা নিয়ে চিন্তিত, এবং ইন্ডিয়ান আর্মি বরাবর ভারতবর্ষকে রক্ষা করেছে, এবারও করেছে। কিন্তু এটা নিয়ে বিজয় মিছিল করা নিশ্চয়ই প্রয়োজন, কিন্তু এটা নিয়ে আত্মতুষ্টির জায়গা নেই, কারণ এই ঘটনা যে আবার ঘটবে না কেউ জানে না। এবং পেহেলগাঁওয়ে যে 4 জন এই কাণ্ড ঘটিয়েছে তাদের একজনকেও কিন্তু আমরা এখনো দেখতে পাইনি, তাদের ধরা এখনো যায়নি। কাজে চিন্তা আছে, বিজয় মিছিল নিশ্চয়ই হবে, কেন হবে না? তারা এত বড় কাজ করেছে, মানুষদের রক্ষার জন্য যুদ্ধ করেছে, আমরা গর্বিত, কিন্তু নিশ্চিন্ত হওয়ার জায়গা নেই, রাজনীতি করারও জায়গা। এটাকে রাজনীতি হলে অনুব্রত মণ্ডল বারবার কুকথা বলে পার পেয়ে যান। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না, সেদিকে নিশ্চিন্ত হওয়ার জায়গা নেই। শেখ শাহজাহানের বিরুদ্ধে ঠিক কি ব্যবস্থা নেওয়া হলো এখনো পর্যন্ত, সিবিআই কি তদন্ত করলো, ইডি কি তদন্ত করলো, সত্যি আমাদের নিশ্চিন্ত হওয়ার জায়গা নেই। সব সময় যদি আমরা এইরকম জায়গায় থাকি, আশঙ্কা উদ্বেগের মধ্যে থাকি, তাহলে শুভময়দার কাছে আসবো। শুভময়দা, সত্যি বলুন তো, সেক্ষেত্রে দাঁড়িয়ে যেখানে ভোট আমরা দিয়ে, এই যে বারবার ভোটের প্রসঙ্গ উঠে আসছে তো, এবং সে কথা বারবার সমীর দ্বারা বলেন, বারবার কেয়ারা বলেন যে ভোটেই তো সব, রেজাল্টই তো বলে দিচ্ছে মানুষ কার দিকে যাচ্ছে, মানুষ কাকে ভোট দিতে যাচ্ছে। সত্যি কি তাই বলে? একেবারে রেজাল্ট যেটা বলছে সেটাও কিন্তু মানে যে কে আদি বলছেন যে আমাদের হিন্দু রাষ্ট্র না হওয়া পর্যন্ত বেশ মুশকিল হবে, এবং অবশ্যই সৈকতের অসুবিধে নেই, সৈকত তো চীনে চলে যাবে। আর আমরা অনুব্রত মণ্ডল এবং শেখ শাহজাহানের নেতৃত্বে এবং সমীর দলের নেতৃত্বে, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এই পশ্চিমবঙ্গে আমাদের থাকতে হবে। কারণ অন্য রাজনৈতিক দলগুলি, যার মধ্যে বিজেপি অবশ্যই তৃণমূলের বিরুদ্ধে যে সর্বাত্মক লড়াই, সেই লড়াই করছে কিনা এই নিয়ে প্রশ্ন উঠছে, বামপন্থীরা মাঠে আছেন কিনা এই নিয়ে প্রশ্ন উঠছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে তো সেই কারণেই সমীর দ্বারা পরিষ্কার করে বলতে পারছেন যে অনুব্রত মণ্ডল এরকম কথা বললেও দলের তো কোনো দায়িত্ব নেই, দায়িত্বটা প্রশাসনের, কারণ দলকেই দায়িত্ব নিতে হবে। পশ্চিমবঙ্গের মানুষেরা অত্যন্ত বিপদের মধ্যে আছে। দূরে আছেন তো সৈকত, একটু ধৈর্য রাখতে হবে, সত্যি একটু শুনে নি, একটু ধৈর্য রাখতে হবে। রাজনৈতিক বিশ্লেষকদের সত্যি খুব মুশকিল, মানে যদি কারুর অপছন্দ হয়, বিপক্ষে যায় কথা, তখনই ফোর্স, তখনই দেখুন, আমাদের বক্তব্য হচ্ছে পরিষ্কার বক্তব্য যে যারা ক্ষমতায় আছেন দীর্ঘ সময় ধরে, সেক্ষেত্রে তাদের যে দোষ ত্রুটিগুলো সেগুলো বিরোধী দল দেখাবেন, তারা পথে থাকবেন, এবং একই সঙ্গে তারা রাজনৈতিক যে প্রসেসটা আছে তার মাধ্যমে একটা সঠিক লড়াই করে তাদের বিরুদ্ধে আন্দোলনে থেকে ক্ষমতা দখলের চেষ্টা করবেন। সেই জায়গায় বাংলার মানুষ কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে রাজনীতি, একই ঘটনা একটা সময় ছিল, বাংলার মানুষ মনে করতেন যে কেন্দ্রের কংগ্রেস রাজ্যের বামফ্রন্টকে ক্ষমতায় দীর্ঘ সময় রেখে দিয়েছে। ঠিক একই ধরনের ভাবনা যতক্ষণ না বাংলার মানুষের মন থেকে যাচ্ছে, ততক্ষণ কিন্তু বিজেপি এখানে যত বড় যাত্রাই করুক না কেন, মানুষকে তো কনভিন্সড হতে হবে যে বিজেপি সত্যিকারের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটা শক্তি হিসেবে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে চাইছে। সেটা যদি মানুষ বোঝেন, তখন অবশ্যই কেয়াদিরা নির্বাচনে জয়লাভ করবেন। তার জন্য রাজনৈতিক বিশ্লেষকরা মানুষের ভোটকে ঘুরিয়ে দিতে পারবে এমনটা নয়। তাহলে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আমাদের এত বক্তব্য, এতদিন তৃণমূল কংগ্রেসের আসন অনেক কমিয়ে দিত। রাজনীতি রাজনৈতিক বিশ্লেষকদের দ্বারা নির্ধারিত হয় না, নির্ধারিত হয় রাজনৈতিক দলের নেতাদের দ্বারা, যারা পথে নেমে রাজনীতি করেন। এবং ভারতীয় জনতা পার্টি আপসহীনভাবে তৃণমূলের বিরুদ্ধে লড়ছে, 200-র উপর কর্মী আমাদের মারা গেছে, এবং এই লড়াই জারি থাকবে 26 পর্যন্ত, যেটা শুভেন্দুরা এবং এই লড়াই জারি থাকবে। আমি এইটাই বলবো, বিরোধীরা যতই কুৎসা অপপ্রচার করুক, তৃণমূলের উন্নয়নের জোয়ারে খড়কুটোর মতো উড়ে যাবে মানুষের বিশ্বাস, মানুষের আমি বলছি বিজেপি এই রাজ্যে হিন্দুত্বের রাজনীতি করে তৃণমূল বিরোধী ভোট কেটে ভোট কাটুয়ার ভূমিকা পালন করে তৃণমূলকে বাঁচিয়ে দিচ্ছে। তৃণমূল কংগ্রেস আগে বলুক অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলে থাকবে নাকি বিজেপিতে থাকবে, যে বিজেপি বলেছিল অভিষেকটা জেলে ঢোকাবে, সেই অভিষেকটা বিদেশে পাঠিয়ে দিল। এই বিজেপি দুজনে একই সঙ্গে কথা বললে একদম শোনা যায় না, এই কথাটা বলতে গিয়ে অনেকটা সময় চলে যায়। মহানন্দাদি একদম অনলাইন বললেন, রাজনৈতিক বিশ্লেষকদের বিশ্লেষণে সত্যি কিছু এসে যায় না। রাজনীতির প্রেক্ষাপটটা কিভাবে রাজনৈতিক দলগুলো সামনে আনছে, মানুষকে কি বোঝাতে পারছে, কে কতটা কিভাবে বোঝাতে পারছে, তার উপর ভোট নির্ভর করে। সেখানে আবেগ থাকে, সেখানে অনেক হিসেব থাকে, অনেক অঙ্ক থাকে, কিন্তু যেটা আসল বক্তব্য যে বাংলার মানুষ হিসেবে আমরা চাইবো যে বেসিক নিডসগুলো মানুষের, সেগুলো যারা পূরণ করবে, বাংলার মানুষ হিসেবে একজন
নাগরিক হিসেবে আমাদের সেটাই লক্ষ্য। কিন্তু রাজনৈতিক দলগুলোর কি লক্ষ্য? তারা ভোটকে সামনে রেখে, 26-এর ভোটকে সামনে রেখে কোন অস্ত্রে শান দিতে চলেছে?